হাওড়ার কৃষ্ণা ভবনে স্বামী শ্রী শ্রী রবিশঙ্করজির ৭০তম জন্মদিবসে ৪৫তম বর্ষপূর্তি উৎসব উদযাপন দ্য আর্ট অফ লিভিং সংস্থার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের পক্ষ থেকে স্বামী সর্বসুখানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন স্থানীয় এক ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক এবং বালি উত্তর, হাওড়া উত্তর এবং শিবপুরের সম্মানীয় বিধায়কেরা। মানুষ যে জীবনে বাঁচতে চায়, বাঁচার তো একটা ছন্দ থাকবে, একটা নিয়ম থাকবে, একটা কৌশল থাকবে। তো সেই ছন্দ, কৌশল এবং নিয়মগুলো আর্ট অফ লিভিং শেখাচ্ছে। সেখানে বাচ্চাদের শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ, চারম্বকের যে বিকাশ সাধনের দরকার আছে, সেই বিকাশ সাধনের উপরে আর্ট অফ লিভিং খুব ভালো কাজকর্ম করছে। এবং মানুষকে বিশেষ করে আধ্যাত্মিক, মানুষ যে প্রত্যেক জীবনে যে সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায়, এই সুখ, শান্তি বা আনন্দ কীভাবে পেতে হবে, এই জিনিসগুলো বাচ্চাদেরকে ছোটোবেলাকে যদি না শেখানো যায় তাহলে বাচ্চাগুলো পাবে কি করে? তো বর্তমান যুগে মানুষের কাছে অনেক অর্থ আছে, অনেকের কাছে, কিন্তু শান্তি নেই। কিন্তু শান্তি তখনই পাবে যদি মানুষ আধ্যাত্মিক জীবন যাপন করে। জীবনটা কিভাবে চর্চা করতে হয়, কিভাবে চলতে হয়, সেই জিনিসগুলো শিখতে পারে। এবং চিন্তাধারার যে প্রসারতা এবং যৌক্তিকতা এবং তার সাথে সাথে প্রেম, ভালোবাসা, এই সমস্ত যে দরকার। সুতরাং যা আমাদের উপনিষদে, রামায়ণে, মহাভারতে এবং বৈদিক সাহিত্যে রচনা করে গেছেন, মুনি ঋষিরা দেখেছেন, সেই সমস্ত জিনিসই আর্ট অফ লিভিংয়ের মাধ্যমে শেখানো হচ্ছে। জীবন জিনে কি কলা, এই পুরো সংস্থাটাই আপনাকে আধ্যাত্মিক দিক দিয়ে নিয়ে যায়, আপনার আধ্যাত্মিক চিন্তা ভাবনাটাকে উচ্চ স্তরে নিয়ে যায়। কিভাবে আপনি যোগ করে ভালো থাকতে পারেন, আপনি মেডিটেশন করে আপনার মানসিক স্থিতি কিভাবে ভালো হতে পারে। আপনি দেখছেন আপনার আমার মতনই যারা মানব আছে তার মধ্যেই কিছু লোক আছে যারা বিকৃত ক্রিয়াকলাপ করে, যারা সমাজকে দূষিত করছে। এই যে প্রচার প্রসার, মানুষের যে যোগ মেডিটেশন শেখাবার বিষয়, এটা করলেই সমাজের কল্যাণ হতে পারে। বিগত ৪৫ বছর ধরে আর্ট অফ লিভিং দেশের বিভিন্ন ক্ষেত্রে এই সামাজিক ক্রিয়াকলাপ করছে। বর্তমান প্রজন্ম আছে, তাদের এই আর্ট অফ লিভিং জানা দরকার, তাদের মনকে পরিষ্কার করার জন্য এবং সমাজকে একটা সুন্দর জায়গা করে দেওয়ার জন্য, যাতে সবাই একসাথে থাকতে পারে ভালোবাসার সঙ্গে, এবং পৃথিবীটাকে একটা সুন্দর বাসযোগ্য করে দেওয়ার জন্য এই ধরনের আর্ট অফ লিভিংয়ের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতেও সবার অংশগ্রহণ করা উচিত। এবং মনে হয় আমার যে প্রথমত যে আজকালকে ছাত্রছাত্রীরা যেভাবে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার জন্য নিজেদেরকে ডাইভার্ট করে ফেলছে, সেটাকে থেকে যদি দূরে থাকতে চায়, এই ধরনের প্রোগ্রামে নিজেদেরকে যুক্ত করা খুবই দরকার। দৈনন্দিন কর্মব্যস্ত মানব জীবনের মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তির সম্মিলিত শক্তিকে একত্রিত করে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করার লক্ষ্যেই এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভক্তিগীতি, ধ্যান এবং ধর্মীয় প্রক্রিয়ার মাধ্যমে মনকে শান্ত এবং একাগ্রতার মাধ্যমে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি প্রয়োগের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। TV9 বাংলা ডিজিটাল।